ইয়া নবী আল্লাহ, আমরা 10 জন অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। 10 জনই আপনার হাতে বায়াত নেব, কিন্তু আপনি 10 জনের 9 জনকে বায়াত দিলেন, কিন্তু একজনকে দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটি হলো? কারণটাও তো জানতে পারলাম না। যদি কারণটা একটু বলতেন তাহলে হয়তো বা সংশোধন হয়ে যাওয়া যেত। তখন আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী, আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির কাছে তাবিজ রয়েছে, এজন্যই তাকে বায়াত দেয়নি। যেই ব্যক্তি আল্লাহর নবী এটি বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা তাবিজটা খুলে ফেলে দিল। এরপরে আল্লাহর নবী ওই ব্যক্তিকেও বায়াত দিলেন। এভাবে 10 জনকেই বায়াত দিলেন আর বললেন, ও সাহাবায়ে কিরাম, ও সঙ্গে সাথে শুনে রাখো রে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। পৃথিবীর কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে, তাবিজ লটকায়, তাবিজ ঝুলায়, তাবিজ শরীরে ব্যবহার করে, ওই ব্যক্তি নিশ্চিত রূপে শিরক করল। মান আল্লাকা তামিমাতান, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায়, তাবিজ ব্যবহার করে, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি অবশ্যই শিরিক করলো। এখানে কদ তাহকিক তথা নিশ্চিত প্রদান করার উদ্দেশ্যে মূলত এই অব্যয় ব্যবহার করা হয়েছে। নিশ্চিত রূপে সে শিরিক করলো। তাহলে কত বড় মারাত্মক কথা! আল্লাহ নবী বায়াত দিলেন না, এরপরে তিনি কেন বায়াত দিলেন না সেটাও কারণ বলে দিচ্ছেন, যে নিশ্চয়ই তাবিজ যে ব্যবহার করবে সে শিরিক করবে। আর যে মুশরিক তাবিজ ব্যবহার সহকারে ভালো করে খেয়াল করুন। আমি দলিল ছাড়া একটি কথাও আপনাদের বলবো না, সিদ্ধান্ত আপনাদের কাছে। আগেই বলে নিচ্ছি, আমার প্রতি রাগ ক্ষোভ রাখা চলবে না, কারণ যা বলবো আল্লাহ এবং আল্লাহর নবীর মুখনিসৃত বাণী আপনাদের বলবো। সুতরাং আমার প্রতি যদি গোসা হন, রাগ হন, তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতি গোসা করা হয়, রাগ করা হয়। আর পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম, সহিহ হাদিস হলো নবীর কালাম। সুতরাং এই আল্লাহ এবং নবীর কথার প্রতি অবজ্ঞা করলে আপনার পরিণামটা কেমন হবে সেটি ভালো করে আপনি উপলব্ধি করতে পারছেন। যদিও ওই বিষয়ে আজকে আলোচনা নয়, এজন্য দলিল দিয়ে আপনাদেরকে আলাদা ওই দিকে ডাইভার্ট করলাম না। শুধু এতটুকু আপনাদের বললাম যে যা বলবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা বলছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানিয়া বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি। কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন।
আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আপনি বলে দিন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি, তারা কি এটি ভেবে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তারা যার উপরে ভরসা করে, যাদেরকে ডাকে, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি, যদি আল্লাহ তাআলা কল্যাণ দিতে চান, যদি আল্লাহ তাআলা ক্ষতি দিতে চান, কল্যাণ নয়, যদি আল্লাহ তাআলা ক্ষতি দিতে চান, হাল হুন্না কাশিফাতু দুররিহি, কেউ কি সেই ক্ষতি বাধাগ্রস্ত করতে পারবে, বাতিল করতে পারবে? আও আরাদানিয়া বিরহমাতিন, আর যদি আল্লাহ তাআলা কল্যাণ দিতে চান, অনুগ্রহ দিতে চান, দয়া দিতে চান, ভালাই দিতে চান, রহমত দিতে চান, হাল হুন্না মুমসিকাতু রহমাতিহি, তাহলে এমন কিছু কি আছে, এমন কেউ কি আছে যে ওই কল্যাণকে বাধাগ্রস্ত করবে, কল্যাণকে বাতিল করবে? বরং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন, কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, হে নবী আপনি বলে দিন, হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আর সেই আল্লাহর উপরে ভরসাকারীরা পূর্ণরূপে ভরসা করে। যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর উপরে নিজেকে সোপর্দকারী, আল্লাহকেই একমাত্র সব কিছুর মালিক মনে করেন, তিনি সুস্থতা দানকারী, তিনি অসুস্থতা দানকারী, তিনি সম্পদ দেওয়ার মালিক, তিনি সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক, তিনি কল্যাণ দেওয়ার মালিক, তিনি অকল্যাণ দেওয়ার মালিক। এই বিষয়ে যারা ভরসা করে আল্লাহর উপরে, তারা পূর্ণরূপেই ভরসা করে। গত জুমায় প্রায় কাছাকাছি অর্থবোধক একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, প্রায় কাছাকাছি অর্থ। তবে আজকের আয়াতটি বিশেষ করে যেই বিষয়ে সেট করা হয়েছে সেটি হচ্ছে, আমাদের সমাজে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু জিনিস ব্যবহার করা হয় যেগুলো মূলত শিরকি জিনিস, অথচ আমরা ধর্মীয় বা ইসলামী বস্তু মনে করে, ইসলামী জিনিস মনে করে সেগুলো ব্যবহার করছি এবং ইসলামী কাজ মনে করছি। শুনুন একটি হাদিস, উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহতুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদা 10 জন এর একটি প্রতিনিধি দল, 10 জন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তারা আসলো মূলত ইসলাম গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে এই উদ্দেশ্যে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 9 জনকে বায়াত দিলেন, একজনকে বায়াত দিলেন না। 10 জন আসলো, 10 জনের ভিতরে
9 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন, শপথ দিলেন, যেটি খুবই অপরিহার্য একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু একজনকে তিনি শপথ দিলেন না, বায়াত দিলেন না। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা 10 জন অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, 10 জনই আপনার হাতে বায়াত নেব, কিন্তু আপনি 10 জনের 9 জনকে বায়াত দিলেন, কিন্তু একজনকে দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটি হলো? কারণটাও তো জানতে পারলাম না। যদি কারণটা একটু বলতেন তাহলে হয়তো বা সংশোধন হয়ে যাওয়া যেত। তখন আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী, আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির কাছে তাবিজ রয়েছে, এজন্যই তাকে বায়াত দেয়নি। যেই ব্যক্তি আল্লাহর নবী এটি বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা তাবিজটা খুলে ফেলে দিল। এরপরে আল্লাহর নবী ওই ব্যক্তিকেও বায়াত দিলেন। এভাবে 10 জনকেই বায়াত দিলেন আর বললেন, ও সাহাবায়ে কিরাম, ও সঙ্গে সাথে শুনে রাখো রে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। পৃথিবীর কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে, তাবিজ লটকায়, তাবিজ ঝুলায়, তাবিজ শরীরে ব্যবহার করে, ওই ব্যক্তি নিশ্চিত রূপে শিরক করল। মান আল্লাকা তামিমাতান, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায়, তাবিজ ব্যবহার করে, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি অবশ্যই শিরিক করলো। এখানে কদ তাহকিক তথা নিশ্চিত প্রদান করার উদ্দেশ্যে মূলত এই অব্যয় ব্যবহার করা হয়েছে। নিশ্চিত রূপে সে শিরিক করলো। তাহলে কত বড় মারাত্মক কথা। আল্লাহ নবী বায়াত দিলেন না, এরপরে তিনি কেন বায়াত দিলেন না সেটাও কারণ বলে দিচ্ছেন, যে নিশ্চয়ই তাবিজ যে ব্যবহার করবে সে শিরিক করবে, আর যে মুশরিক তাবিজ ব্যবহার করলো, শিরিক করলো, তার মানে সে মুশরিক। তাহলে এই মুশরিককে তো আমি বায়াত দিতে পারি না, সুতরাং আগে তাবিজ খুলুক, তারপরে তাকে বায়াত দেব। তাহলে কতটা মারাত্মক একটি বিষয়, অথচ সমাজে এটি দেদার হচ্ছে চলছে। হুজুর, আমার সন্তান কান্নাকাটি করে, একটা তাবিজ দেওয়া যাবে? হুজুর, আমার সন্তান ঘুমের ভিতরে কান্না করে ওঠে, রাখি পরিয়ে দেয় নাকি, ইত্যাদি এইগুলো নামও ইদানিং এখানে শোনা যাচ্ছে। তো তাবিজের সংজ্ঞা আগে শুনে নেন। তাবিজের পরিচয় হচ্ছে গাছের ছাল অথবা বাকল অথবা ডালপালা অথবা লতা পাতা অথবা কুরআনের আয়াত, কুরআনের কোন সূরা অথবা কুরআনের আয়াতের নকশা, কুরআনের কোন সূরার নকশা অথবা হাদিস বর্ণিত কোন দোয়া অথবা দোয়ার কোন নকশা অথবা মনুষ্য তৈরিকৃত কোন ধরনের কোন লেখা, এগুলো আপনি ধাতব কোনো পদার্থে হোক অথবা পলিথিনের ভিতরে পেঁচিয়ে হোক অথবা এমনিতেই আপনি সুতা দিয়ে বেঁধে শরীরের কোনো জায়গায় বাঁধলেন, হয়তো গলায় ঝুলালেন অথবা হাতে বাঁধলেন অথবা কোমরে ঝুলালেন অথবা পায়ে আপনি বেঁধে নিলেন। যেখানেই বাঁধেন না কেন, যেখানে ঝুলান না কেন, এই যে শরীরে আপনি যেই জিনিসটায় বাঁধবেন, উদ্দেশ্য হচ্ছে আমি জিন থেকে পানাহ চাই, আমি শয়তান থেকে পানাহ চাই,
অথবা আমি সম্পদশালী হতে চাই, আমি অসুস্থতা থেকে মুক্তি পেতে চাই, আমি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে চাই, এরকম উদ্দেশ্য নিয়ে আপনি যা কিছু শরীরে বাঁধবেন তার নাম হলো তাবিজ। কিছুই আপনি দিলেন না, শুধু একটা সুতা পরে শরীরে ঝুলালেন অথবা বাঁধলেন, এর নামও তাবিজ। মালয়েশিয়ায় থাকে আপনার সন্তান, বিশেষভাবে সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা একটু নিজেরাই এখন পারস্পরিক কথা বন্ধ করেন। আলোচনা শেষে, সলাৎ শেষে আলাদাভাবে আপনারা এ বিষয়ে নিজেরা আলোচনা করবেন। যদি না বোঝেন নিজেরা পরস্পর আলোচনা করে বুঝবেন, কিন্তু এখন আপনারা কথা বলা বন্ধ করেন, একটু মনোযোগ সহকারে শোনেন। সম্মানিতা মা ও বোনেরা, ধরেন আপনার সন্তান মালয়েশিয়া থাকে, সেখান থেকে একটা চেইন পাঠালো, বলে দিল এই চেইনটা হাতে বাঁধলে রসবাদ ভালো হয়ে যায়। সেই আশা নিয়ে, সেই নিয়াত করে ওই চেন ব্যবহার করলে এটাও আপনার তাবিজ এবং বালা এর মধ্যে পড়বে, আপনার শিরিক হবে। অনুরূপভাবে অনেকে আংটি ব্যবহার করে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, অষ্টধাতুর আংটি অথবা এরকম নানান নামে আংটি ব্যবহার করে, এবং সেগুলো উদ্দেশ্য হচ্ছে এই আংটি ব্যবহার করলে আমার এত এত সামনে বিপদ রয়েছে, ওই বিপদগুলো কেটে যাবে। কবিরাজ বলেছে, সুতরাং বিশ্বাস করে সেই আংটি ব্যবহার করা শুরু করে দিয়েছে। এই নিয়াতে আংটি ব্যবহার করা শিরিক। স্বাভাবিকভাবে আংটি ব্যবহার করবেন জায়েজ, স্বাভাবিকভাবে আপনি মালা ব্যবহার করবেন। পুরুষেরা স্বর্ণের মালা ব্যবহার করা যাবে না, রূপার বা এরকম আপনার স্বর্ণের বিশেষ করে মালা ব্যবহার না করে স্বাভাবিক কোনো মালা ব্যবহার করলেন, সেটা আলাদা বিষয়। বিশেষ করে আংটি ছেলেরা আপনারা আংটি ব্যবহার করতে পারবেন যদি স্বর্ণের না হয়। মেয়েরা স্বর্ণের, রূপার যে কোনো আংটি ব্যবহার করতে পারবে। অনুরূপভাবে মেয়েরা যত অলংকার রয়েছে, মালা থেকে শুরু করে তারপরে কানের দুল, নাক ফুল থেকে শুরু করে সব কিছুই ব্যবহার করতে পারবে। উদ্দেশ্য থাকবে স্বাভাবিক, কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য থাকা চলবে না। যে আমি মালাটা ব্যবহার করলাম, এই মালা বিশেষ মালা, আমার পীর সাহেব পরে দিয়েছেন, আমার বুজুর্গ পরে দিয়েছেন, আমার অমক অলি পরে দিয়েছেন, এই মালা ব্যবহার করলে আমার অনেক 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 উপকার হবে, এই নিয়াত করলে ওই মালাও ব্যবহার করা চলবে না। মালা শুধু ব্যবহার করতে হবে স্বাভাবিক প্রসাধনী হিসেবে, স্বাভাবিক সৌন্দর্যের জিনিস হিসেবে, অলংকার হিসেবে। অন্য কোনো উদ্দেশ্যে এই মালাও ব্যবহার করা চলবে না, আংটিও ব্যবহার করা চলবে না। আমি আগেই বলেছি, আলোচনা গভীর থেকে বোঝার চেষ্টা করতে হবে। একটি হাদিস আপনাদের শুনিয়ে আলোচনা সামনের দিকে এগিয়ে নেব। আন রুয়াইফা ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا رافع لعل الحياة ستطول بك بعدي فأخبر الناس أنه من تقلد وترا فإن محمدا بريء منه إن الرقى والتمائم والتولة شرك رواه أبو داود بسند صحيح। রুয়াইফি ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আমাকে একদা উদ্দেশ্য করে বলছেন, হে রুয়াইফি, সম্ভবত তুমি আমার পরে অনেক দিন দুনিয়াতে বাঁচবে, আমি হয়তো তোমার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। ওহে রুয়াইফি,
এমনটি যদি হয় তাহলে তুমি মানুষদেরকে এই বিষয়ে অবহিত করে দিবে, মানুষদেরকে এই বিষয়ে জানিয়ে দিবা। আর ওয়াইফি মানুষদেরকে বলবে মান তাকাল্লাতা ভিতরান ফাইন্না মুহাম্মাদাম বারিউম মিনহু। কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায়, কোন ব্যক্তি যদি বালা ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তি মুহাম্মাদের উম্মত ভুক্ত নয়, ওই ব্যক্তি মুহাম্মাদের দলভুক্ত থাকবে না। আল্লাহ নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা ওয়াত-তামাইমা ওয়াত-তাওয়ালাতা শিরকুন। নিশ্চয়ই যত ধরনের তাবিজ রয়েছে, তাবিজ, এরপরে যত ধরনের অশ্লীল ঝাড়ফুঁক রয়েছে, এই সব ধরনের অশ্লীল ঝাড়ফুঁক এবং ভালোবাসা মহব্বত সৃষ্টি করার উদ্দেশ্যে যত ধরনের অবৈধ প্রক্রিয়া রয়েছে, পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি অবলম্বন করাই হলো শিরক। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তাবিজ কেউ ব্যবহার করে অথবা বালা কেউ ব্যবহার করে, তাহলে সে আল্লাহ নবীর দলভুক্ত নয়, আল্লাহ নবীর উম্মত নয়, আল্লাহ নবী তাকে উম্মত হিসেবে স্বীকারই করবেন না। তার মানে আল্লাহ নবীর উম্মত তো মুসলিমরা, মুসলিমরা যদি, অর্থাৎ সে যদি আল্লাহ নবীর উম্মত না হয় তাহলে সে মুসলিম নয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই অশ্লীল ঝাড়ফুঁক, এরপরে যত ধরনের তাবিজ কবজ, যাবতীয় তাবিজ কবজ, এরপর যত ভালোবাসা সৃষ্টি করার জন্যে, কয় স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য, মানে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, একটু মানে তদবির দেন, তখন দেখবেন বিভিন্ন তাবিজ কবজের, এরপরে কি বলে, বিভিন্ন কবিরাজি বই পাওয়া যায়, ওই সমস্ত বই থেকে বিভিন্ন ধরনের তদবির ব্যবহার করে, শিরকি তদবির, যা কোরআনে নাই, হাদিসে নাই, এই ধরনের তদবির ব্যবহার করে ভালোবাসা সৃষ্টির অপপ্রয়াস চালানো হয়। এগুলো সম্পূর্ণরূপে সবগুলোই মূলত শিরকি একটি পদ্ধতি, শিরকি প্রথা। এরপরে অশ্লীল ঝাড়ফুঁক দ্বারা কি বুঝালাম, সেটি হচ্ছে স্বাভাবিকভাবে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের সূরা দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, অবশ্যই এটি জায়েজ এবং উত্তম এবং এটি গ্রহণযোগ্য, এবং এটি কি বলে, চিকিৎসা যেই পদ্ধতি রয়েছে, যেমন ওষুধ খাওয়া একটি চিকিৎসা পদ্ধতি, অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁক কোরআনের আয়াত দিয়ে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, দোয়া দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন। এগুলো একটা চিকিৎসা পদ্ধতির একটা অংশ বা একটা পদ্ধতি। সুতরাং এগুলো জায়েজ, এগুলো নিঃসন্দেহে জায়েজ। কিন্তু ঝাড়ফুঁকের নামে আপনি আলীর দোহাই দিয়ে, আপনি ফাতেমার দোহাই দিয়ে, আপনি হাসানের দোহাই দিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দোহাই দিয়ে, বিভিন্ন সাহাবা ইকরামের দোহাই দিয়ে, অথবা কি বলে কোনো ওলির দোহাই দিয়ে, পীর সাহেবের দোহাই দিয়ে আপনি নিজে মন গড়া বাংলা, ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে আপনি ঝাড়ফুঁক বানাবেন, আর সেই ঝাড়ফুঁক দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, নিঃসন্দেহে শিরক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে এখন তো এমনও ঝাড়ফুঁক পাওয়া যায়, হুজুর মানে মুখে দাড়ি রয়েছে, মনে হয় যেন হুজুর মানুষ, মাথায় টুপি রয়েছে, পরনে জুব্বা রয়েছে, অথচ কি বলে গণেশের দোহাই দিয়ে, তারপরে কালীর দোহাই দিয়ে, লক্ষ্মীর দোহাই দিয়ে, সরস্বতীর দোহাই দিয়ে, বিভিন্ন এই সমস্ত প্রতিমা, হিন্দুদের প্রতিমার দোহাই দিয়ে ঝাড়ফুঁক দেয়। এর চেয়ে জঘন্য কাজ, এর চেয়ে নিম্নমানের কাজ এবং শিরকি কাজ আর হয় না। সবচেয়ে লজ্জাজনক এটি যে একজন মুসলিম হয়ে পার্থক্য বুঝলো না যে হিন্দুদের দেবতার দোহাই কি করে আমি দিতে পারি। তাদের দেবতা ধ্বংস করার জন্যই মুসলিম জাতির মধ্যে যেন ওই আকীদা না থাকে, ওই আকীদা ধ্বংস করার জন্যই তো মুসলমানদের জন্ম হয়েছে। অথচ লক্ষ্মীর দোহাই দিয়ে, সরস্বতীর দোহাই দিয়েও ঝাড়ফুঁক এখন বাংলাদেশে পাওয়া যায়।
সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার কোনো কিছুর দোহাই দিয়ে কোনো সাহাবি অলিয়া উলিয়া অথবা হিন্দুদের দেবদেবীর দোহাই দিয়ে কোনো ঝাড়ফুঁক যদি তৈরি করে অথবা স্বাভাবিকভাবে বাংলা ইংরেজি উর্দুতে নিজস্ব মন গড়া ঝাড়ফুঁক তৈরি করে ঝাড়ফুঁক দিলে এগুলো শিরিক হবে। মূলত ঝাড়ফুঁক দিতে হবে পবিত্র কোরআনের সূরা, তারপরে পবিত্র কোরআনের বিশেষ বিশেষ আয়াত রয়েছে, আয়াত বা যে কোনো সূরা আয়াত দিয়ে অথবা পবিত্র হাদিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত দোয়া দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন। এটাই মূলত আপনার জন্য জায়েজ, আর কোনো ধরনের ঝাড়ফুঁক আপনার জন্য জায়েজ নেই। অনুরূপভাবে যাবতীয় তাবিজ কবজ আমি বললাম যে ওই যে যেমন বালা ব্যবহার করেন, রসবাতের বলেন, আর অন্য যে কোনো ধরনের যে কোনো জিনিসের জন্য বালা অথবা ওই চেইন ইত্যাদি যা ব্যবহার করবেন এগুলো শিরিক হবে। আর শরীরের যে কোনো জায়গায় তাবিজ নামে যেগুলো ধাতব পদার্থ পাওয়া যায় ওগুলো সহ যে কোনো জিনিস শরীরে ঝুলানোর সঙ্গে সঙ্গে সেটা তাবিজ হিসেবে গণ্য হবে। তাবিজ ব্যবহার করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিরিক। এরপরে আরেকটি হাদিস, এটি আরও মারাত্মক, এটি আপনার জন্য আরও হুঁশিয়ারি বাণী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলছি না, আমার পক্ষ থেকে বলছি না, আল্লাহ নবী বলছেন, সেটার অনুবাদ করব মাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী মহানবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে ওই ব্যক্তির জীবনে কোনোদিন জুড়ে আসবে না। ওয়ামান তাআল্লাকা ওয়াদআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো বালা ব্যবহার করে, চেইন ব্যবহার করে, ওই ব্যক্তিরও জীবনে কোনোদিন কল্যাণ জুড়ে আসবে না। আমার ভাষা নয়, আল্লাহর নবীর ভাষা, শুধু অনুবাদ আপনাকে শোনালাম। পৃথিবীতে আল্লাহর নবীর চেয়ে সর্বোত্তম ব্যক্তিত্ব পৃথিবীতে আর নাই, এবং সারা পৃথিবীর নবী করিম নবী রসুল যারা রয়েছেন প্রত্যেকেই নিষ্পাপ মাসুম। এমন নিষ্পাপ রসুলের মুখ নিঃসৃত বাণী কখনোই মিথ্যা হতে পারে না। তিনি যেটি বলেছেন অক্ষরে অক্ষরে সত্য। আপনি ওই যে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার জন্য তাবিজ নেবেন, ডায়রিয়া সাময়িকভাবে ওষুধও চলছে, আপনার ডায়রিয়াটা ভালো হয়ে গেল ওষুধের কারণে হোক, আর স্বাভাবিকভাবে ওই শিরকি কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে ক্রোধান্বিত হন, সাময়িক ওই বিপদ থেকে রক্ষা পাইয়ে দেন, কিন্তু আপনার আখিরাতটা শেষ হয়ে যায়। আপনি মুশরিকদের শিরিককারীদের খাতায় নাম লেখালেন। এরপরেও যেটি হয় সেটি হচ্ছে পরবর্তীতে আরেকটা বিপদ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয়। একের পর এক আপনি ডায়রিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ নিয়েছেন, সেটি থেকে মুক্তি পাওয়ার পরপরই আপনার আবার দেখবেন আপনার সন্তান জিনে আসর হয়েছে, জিন থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ ব্যবহার করেছেন, জিন মুক্ত হলেও আপনার সন্তানকে আবার অন্য কোনো ব্যাধিতে যেমন জ্বর ঠান্ডা ইত্যাদিতে আক্রান্ত হবে। অর্থাৎ ওই ব্যক্তিটার সারাটা জীবন তাবিজের উপরেই নির্ভরশীল হবে। একের পর এক ওদের ওই পরিবারে যে কোনো অসুখ বিসুখ হলেই তাবিজ 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 ছাড়া আর কিছুই বুঝবে না। প্রত্যেকটা মুহূর্তে মনে করবে যে আমাকে মনে হয় কেউ তাবিজ করেছে, আমাকে মনে হয় কেউ জাদু করেছে, আমাকে মনে হয় কেউ মেরে ফেলার জন্য কোনো তদবির করেছে, সম্ভবত আমার পরিবারকে শেষ করার জন্য কোনো কেউ চেষ্টা ফিকির করছে, সারা পরিবার চারদিকে কেউ মনে হয় কোনো কিছু ঘিরে রেখেছে। এরকম একের পর এক আপনার ভিতরে শয়তান ভর করবে, একের পর এক আপনাকে এর উপরেই নির্ভরশীল করবে। এতে করে আপনার দুইটা ক্ষতি দুনিয়াতে, একটা হলো আর্থিক ক্ষতি, একের পর এক আপনি কবিরাজকে টাকা দিয়েই যাচ্ছেন, একটা
তাবিজ আনতে গেলে 500-1000 টাকার নিচে দিবে, সে ওই কবিরাজ নিবে না। একের পর একটা আপনি তাবিজ নিচ্ছেন, টাকা দিয়ে আসতেছেন। আর কি বলে, এর দ্বিতীয় হচ্ছে মানসিক যন্ত্রণা। আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি মনে হয় যেন মানসিক রোগী হয়ে গেছেন। এরকমভাবে মানে তাবিজ আপনাকে মূলত দুনিয়াতে এবং আখিরাতে দুটো জগৎকেই আপনার শেষ করে দেবে। এজন্য আসুন আমরা তাবিজ, কবজ, বালা ইত্যাদি থেকে দূরে সরে আসি, অশ্লীল ঝাড়ফুঁক থেকে দূরে সরে আসি। জীবনে কোনোদিন একটা সূরা ভালো করে শুদ্ধ করে বলতে পারে না, অনেক বড় কবিরাজ হয়ে গেছে, তার কাছে আবার ঝাড়ফুঁক নেওয়ার জন্য লাইন ধরে মানুষ, বলে যে আমার ফিকের ঝাড়া দেয় অমুকে, অথচ যদি জিজ্ঞেস করা হয় দেখবেন যে অবস্থা খারাপ। অনুরূপভাবে আমাদের পাড়ায়, আমাদের ওই পাড়াতেই একজন জন্ডিসের মালা দিত, এই মাথার উপরে দিত, মানে ওই মালাটা ধীরে ধীরে বড় হয়ে শরীর দিয়ে বের হয়ে নিচ দিয়ে পড়ে যায়। মনে রাখবেন, জাদু যেগুলো জাদুবিদ্যা খুবই ভয়ঙ্কর বিদ্যা, জাদুবিদ্যা সত্য এবং জাদুবিদ্যা হারাম, জাদুবিদ্যাও এক ধরনের শিরক। সুতরাং এই জাদুবিদ্যা যদি আপনি ব্যবহার করেন, যেমন ওই ব্যক্তিকে সম্পর্কে নানা হওয়ার কারণে বললাম দুনিয়া থেকে তো আর কিছুদিন পরে চলে যাবা, একটু আমাকে যদি গোপনে বলতে যে আসলে তুমি কি বলো, কি বলার কারণে এরকম হয়, তখন সে বলছে যে আমি মূলত মানে সূরা কাউসারকে উল্টো দিকে পড়ে ফু দেই, নাউযুবিল্লাহি মিন যালিক। জালেম হলে এই কাজটা করতে পারে, কত বড় মুশরিক হলে এত বড় মারাত্মক একটি কাজ করতে পারে। আল্লাহর বাণীকে উল্টে দিয়ে, আল্লাহর বাণীকে পাল্টে দিয়ে পরিবর্তন করে ওই ব্যক্তিটা পড়ছে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে ওই তদবিরটা গ্রহণ করছে, কিন্তু ওর ইহকাল পরকাল দুটোই জাহান্নাম হয়ে যাবে। এবং দেখবেন একের পর এক ওর ইহকালেও একের পর এক অশান্তি হবে। এজন্য মনে রাখবেন, যিনি এটি করছেন তিনিও মারাত্মক অপরাধ করছেন, পাশাপাশি যারা এই তদবির নিচ্ছেন তারাও মারাত্মক শিরকি কাজ করছেন। আল্লাহ তাআলা উভয়কেই মাফ করে দিন এবং উভয় পক্ষকেই আল্লাহ তাআলা এই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরও আলোচনা রয়েছে, কিন্তু এখন যদি এই বিষয়ে আলোচনা করতে নেই তাহলে সময় কুলাতে পারবো না। গুরুত্বপূর্ণ এই আলোচনাটা, এটাও ধর্মীয় মনে করে, ধর্মীয় কাজ মনে করে এই কাজটা করে। সেটা আগামী সপ্তাহে যদি সম্ভব হয় বা অন্য কোনো সময় যদি সম্ভব হয় তাহলে বলার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে আপনার সমাজে ধর্মের লেভেল লাগিয়ে এটা করছে। যেমন আমরা হয়তো কম বেশি সবাই বলি যে মূর্তির কাছে কিছু চাওয়া যাবে না, মূর্তি পূজা করা যাবে না, তাহলে শিরিক হবে, এটা আমরা মুসলমানরা ঠিকই বুঝি। কিন্তু তাবিজ নিলে শিরিক হবে এটা আমরা কেউ জানি না, কেউ বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। বরং তাবিজকে আমরা ধর্মের একটা অংশ মনে করি, ইসলামী কাজ মনে করি। যে হুজুর দিচ্ছে, হুজুর মসজিদের ভিতরে লেখে, ইমাম সাহেব উনি নামাজ পড়ায়, এর চেয়ে ভালো একজন মানুষ হয়, তিনি তো তাবিজটা দিচ্ছেন, সুতরাং এটা কি করে মানে আমরা অস্বীকার করি? এটা তো ধর্মীয় কাজ। এভাবে ধর্মীয় কাজ মনে করে মূলত এই শিরকি কাজ করে চলেছি। আসুন আমরা আজকে থেকে এই তাবিজকে ঘৃণা করব শুধুমাত্র শিরকি উপাদান হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের অনেক সুন্দর সুন্দর সূরা রয়েছে, আয়াত রয়েছে, দোয়া রয়েছে, যেগুলো দিয়ে আপনি মানে জিন ছাড়াতে পারেন, আপনি যে কোনো অসুস্থতার জন্য ঝাড়ফুঁক করতে পারেন, যে কোনো মানে বিপদ আপদ বা সমস্যার জন্য আপনি ঝাড়ফুঁক করতে পারেন। সেগুলো মানে আপনাদেরকে পরবর্তীতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।